প্রোগ্রামে খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2025 সালে খরিফ মরশুমে কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে সহায়তা দেওয়া হয়ে থাকে না, যাদের জমি 1 একর বা তার বেশি রয়েছে তাদেরকে কিন্তু বছরে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা দেওয়া হয়, 5,000 করে। আর যে সকল কৃষকদের জমি 1 ডিসমিল থেকে 40 ডিসমিলের মধ্যে রয়েছে তাদেরকে ন্যূনতম বছরে 4,000 টাকা দেওয়া হয়, 2,000 করে। আর যাদের জমি 41 ডিসমিল থেকে 93 ডিসমিলের মধ্যে রয়েছে তাদেরকে যার যেমন জমি সেরকম কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা মূলত দুটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে একটি কিস্তি, সেটি হচ্ছে খরিফ মরশুমের টাকা। আরেকটি হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে একটি কিস্তি, সেটি হচ্ছে রবি মরশুমের টাকা। বর্তমানে কিন্তু জুন মাস শেষের পথে, এবার জুলাই মাস পড়বে। জুন জুলাই দুটোই কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই পড়ছে, সেটা কিন্তু খরিফ মরশুমের মধ্যেই পড়ছে। কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তাও রয়েছে। এর মাধ্যমে কোনো কৃষক যদি 18 থেকে 60 বছর বয়সে মারা যায় তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। সমান ভাগে যতজন ওয়ারিশ রয়েছে তাদের মধ্যে 2 লক্ষ টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হয়ে থাকে। তো জুন মাস শেষের পথে এখনও কিন্তু কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এবার তারা দীর্ঘ অপেক্ষা করে রয়েছে। বারবার প্রাকৃতিক দুর্যোগ বলুন, বিভিন্ন কারণে তাদের কিন্তু প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। তারা কিন্তু এবার চাষ শুরু করবে। নতুন যে ধান চাষ হবে তার বীজতলা লাগানো শুরু হচ্ছে ইতিমধ্যেই। এবার ধান রোয়া শুরু হবে। তো কৃষকদের এই সময় কিন্তু টাকা খুবই প্রয়োজন, সেই কারণে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কৃষকরা। তো কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু নতুন একটি আপডেট এসেছে, সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে যদি আমাদের আধার লিঙ্ক করা না থাকে অবশ্যই আধার লিঙ্ক করে নেবেন, কারণ এবার থেকে ম্যান্ডেটরি হয়ে গিয়েছে আধার লিঙ্ক করাটা। সমস্ত কৃষকদেরই আধার লিঙ্ক থাকতে হবে কৃষক বন্ধু প্রকল্পে, নইলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে। তো আধার লিঙ্ক করানোর জন্য আপনারা জানেন যে বর্তমানে SMS করেও ডাকা হচ্ছে, বা পঞ্চায়েতে ক্যাম্প করা হচ্ছে, কৃষি অফিসে ক্যাম্প করা হচ্ছে, বা ফোন করে আমাদেরকে ডাকা হচ্ছে যে আপনারা ডকুমেন্টস নিয়ে আসুন, আধার লিঙ্ক করে যান। আধার লিঙ্ক মূলত যাদের নেই তাদেরকেই করতে হবে, যাদের আধার লিঙ্ক রয়েছে তাদেরকে কিন্তু করতে হবে না। আর এই আধার লিঙ্ক করার জন্য আপনাদেরকে সঙ্গে করে 4টি কাগজ নিয়ে যেতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, জমির রেকর্ড। এই 4টি কাগজ নিয়ে যাবেন। সম্পূর্ণ বিনামূল্যে কৃষি আধিকারিকরা আপনাদের আধার লিঙ্ক করে দেবে। এটা কিন্তু ম্যান্ডেটরি হয়েছে, এবার থেকে আধার লিঙ্ক আপনাদেরকে করার থাকতেই হবে। এছাড়াও আরেকটি খুশির খবর রয়েছে, বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা যারা পাননি তারা কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো 158 কোটি টাকা কিন্তু এর আগের মাসে অর্থাৎ মে মাসের 20 তারিখে ছেড়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন অনেক কৃষক টাকা পাননি, অনেকের ক্লেম স্ট্যাটাসে আপডেট আসেনি ক্ষতি হওয়া সত্ত্বেও। সেই অভিযোগগুলো জমা পড়ার পর কৃষি দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যাদের টাকা ঢোকেনি সমস্ত কিছু খতিয়ে দেখার পর তাদেরকে টাকা দেওয়া হবে, এবং সেই টাকা কিন্তু আপনারা এ মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস চেক, সেটা নিয়ে অনেকেই আপনারা অভিযোগ করছেন যে স্ট্যাটাস চেক আপনারা করতে পারছেন না। কৃষক বন্ধু প্রকল্পের অনলাইনে স্ট্যাটাস চেক কিন্তু এখন বন্ধ রয়েছে। এখনও সার্ভার ওনারা ঠিক করতে পারেনি, বা ঠিক করেনি ইচ্ছা করে কিনা সেটাও জানা নেই, তবে অনলাইনে দেখা যাচ্ছে না এখন। তো সেক্ষেত্রে আপনারা কৃষি অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করিয়ে নিয়ে আসতে পারেন। তাছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে স্ট্যাটাস চেক করা যায় সেখানেও সমস্যা হচ্ছে, ফাইনাল SMS আর আসছে না, মানে ফাইনাল রিপ্লাই আর আসছে না। তো এখন একটাই উপায় খোলা রয়েছে, সেটা হচ্ছে আপনারা কৃষি অফিসে যাবেন। কৃষি অফিসে আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে নিয়ে যাবেন, বা দুটোই নিয়ে যেতে পারেন। ওনারা কিন্তু স্ট্যাটাস চেক করে আপনাদেরকে বলে দেবে আপনাদের স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা। আর খুব শিগগিরই কৃষি দপ্তর আগে যেভাবে স্ট্যাটাস দেখা যেত সেই পদ্ধতিও কিন্তু চালু করতে চলেছে। এবার কোন কৃষকরা আগে টাকা পাবে, মূলত যারা আগের বছরে টাকা পেয়েছে বা আগে থেকেই টাকা পেয়ে আসছে সেই সকল কৃষকদের টাকা আগে ঢোকার সম্ভাবনা রয়েছে, কারণ তাদের স্ট্যাটাসে যখন আপডেট আসে এডি আপলোডেড আসার পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়। আর নতুন যারা উপভোক্তা তাদের ক্ষেত্রে যখন স্ট্যাটাসে আপডেট আসে তাদের কি হয়, প্রথমে এডি আপলোডেড, তারপর ডিডি আপলোড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড, এইভাবে কিন্তু ধাপে ধাপে স্ট্যাটাসে আপডেট আসে, তারপর তাদের কিন্তু টাকা ঢোকে। সুতরাং মনে করা হচ্ছে এবারেও কিন্তু
যারা পুরনো ভোক্তা তাদের কিন্তু টাকা ঢুকবে, তবে সবারই টাকা ঢুকবে, ধাপে ধাপে টাকাগুলো ঢোকে। তো কৃষক বন্ধু প্রকল্পের কারো 2 দিন, 7 দিন, 10 দিন এরকমও কিন্তু সময় লাগে। তো সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন, সকলেই টাকা পেয়ে যাবেন। আর এবার যদি ডিবিটির মাধ্যমে টাকা দেয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি, বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। টাকা দেওয়ার হয়তো 1-2 দিনের মধ্যেই সবারই টাকা ঢুকে যেতে পারে পিএম কিষাণ প্রকল্পের মতো। এবং বছরে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকাও পেতে পারেন। তার জন্য আপনাদেরকে নতুন যে জমি আপনারা কিনেছেন বা নতুন যে জমি রেকর্ড করেছেন সেগুলো কিন্তু যুক্ত করতে হবে কৃষি অফিসে গিয়ে। জমি বাড়িয়ে নিলেই আপনি কিন্তু বেশি টাকা পেতে পারবেন। জমি বাড়ানোর জন্য কৃষি অফিসেই যাবেন, কৃষি অফিস থেকে আপনাদেরকে প্রয়োজনীয় ফর্ম দেবে, সেই ফর্ম পূরণ করবেন এবং সঙ্গে নতুন জমির রেকর্ড লাগবে, যার কাছ থেকে জমি নিয়েছেন তার ভোটার কার্ড, আধার কার্ড লাগবে, হ্যাঁ, এবং আপনার ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কাগজপত্র লাগবে। সেগুলো আপনি জমা করলেই আপনার কিন্তু জমির পরিমাণ বেড়ে যাবে। এবং আপনি ধরুন আগে আপনার জমি ছিল 40 ডিসমিল বা 30 ডিসমিল, আপনি পেতেন বছরে 4,000 টাকা, এবং আপনি এখন নতুন জমি রেকর্ড করেছেন এবং বর্তমানে জমি যুক্ত করার পর আপনার জমি হয়ে গেছে 1 একর বা 1 একরের বেশি, তাহলে কিন্তু আপনি সেই টাকাটা বেশি পাবেন। বছরে আপনি 10,000 টাকা পাবেন, এক কিস্তিতে 5,000, আরেক কিস্তিতে 5,000 টাকা। কৃষক বন্ধু প্রকল্পে আরেকটি বিষয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট অবশ্যই করে রাখবেন। ব্যাংকের সঙ্গে অনেকের কেওয়াইসি আপডেট না করা থাকলে বা ডিবিটি লিঙ্ক করে না থাকলে সমস্যা হতে পারে, কারণ এবার থেকে বলা হচ্ছে যে ডিবিটির মাধ্যমে পিএম কিষাণ প্রকল্পে যেভাবে টাকা দেয় সেভাবে টাকা পাঠানো হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার ব্রাঞ্চে গিয়ে জেনে নেবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা বা সিডেড করা রয়েছে কিনা, মানে আধারের মাধ্যমে যদি টাকা পাঠায় তাহলে আপনার ব্যাংকে টাকাটা আসবে কিনা সেটা অবশ্যই একবার ব্রাঞ্চে গিয়ে চেক করে নেবেন। যদি আপনাদের ডিবিটি লিঙ্ক করা থাকে, নতুন করে ডিবিটি লিঙ্ক করার প্রয়োজন নেই। তো কৃষক বন্ধু প্রকল্পে এবারে তাহলে কবে টাকা দিতে পারে সে ব্যাপারে কি আপডেট জানানো হচ্ছে না, কৃষক বন্ধু প্রকল্পে গত কয়েক বছরে যে টাকাগুলো দিয়েছে সেই তারিখগুলো যদি দেখাই, খরিফ মরশুম মানে প্রথম কিস্তির টাকাগুলো যেগুলো দিয়েছিল 2021 সালে দিয়েছিল 17 জুন, 22 সালে দিয়েছিল 27 জুন, 23 সালে দিয়েছিল ভোটের আগে 26 এপ্রিল, 24 সালে এসেছিল 12 জুন। 4টি সাল দেখালাম, 4টি সালের মধ্যে 3টি সালেই কিন্তু জুন মাসে এসেছিল। কেবলমাত্র 23 সালে পঞ্চায়েত ভোট থাকার জন্য আগাম 26 এপ্রিল টাকা ছেড়ে দিয়েছিল। তো 2025 সালে এখনও সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি প্রশাসনিক দপ্তর, তবে জুন মাসে কিন্তু টাকা দেবে না এরকমটাই বলা হচ্ছে, কারণ জুন মাসে কিন্তু টাকা দেওয়ার যে সময় সেটা কিন্তু পেরিয়ে গিয়েছে। জুন মাসে দেবে না, কারণ এবারে যেহেতু ওই যে আধার লিঙ্ক করানো হচ্ছে সমস্ত কৃষকদের, সেই কারণে কিন্তু একটু সময় লাগছে। সমস্ত কৃষকের যতদিন না পর্যন্ত আধার লিঙ্ক হবে ততদিন কিন্তু টাকাটা ছাড়তে পারছে না। তবে মনে করা হচ্ছে যে জুলাই মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া হবে। তো যখনই সরকারিভাবে তারিখ ঘোষণা হবে বা টাকা ছাড়বে সেই তথ্য আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।